পুরুলিয়া সিরিজের প্রথম পর্বে আমরা দেখে নিয়েছিলাম পাখি পাহাড়, মাছকান্দা ফলস, পিটিদিরি ফলস সহ মুরুগুমা পয়েন্ট থেকে সূর্যাস্ত। এই পর্বের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে ও উপরের আই বাটনে পেয়ে যাবেন। এই পর্বে আমরা দেখে নেব মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ড্যাম, তুর্গা ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, চড়িদা সহ গোজাবুরু ও চেমটাবুরু পাহাড়। আজ 17ই ফেব্রুয়ারি শনিবার, পুরুলিয়া ভ্রমণের আজ দ্বিতীয় দিন। তাহলে চলুন আর দেরি না করে এই পর্বটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম অযোধ্যা মামুডি। এখন ঘড়িতে 7:45। কাল রাতে দারুণ ঘুম হয়েছে, খুব ভালো হয়েছে ঘুম। জাস্ট একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে বাইরে বেরোলাম। দারুণ ওয়েদার বাইরে, একদম কটেজের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবার সবাই স্নান করে ফ্রেশ হয়ে বেরোবো ওই 8:30 পৌনে 9টা নাগাদ। তার আগে ব্রেকফাস্ট করে নিতে হবে। আজকে আমরা যাব ওই বামনি ফলস, মার্বেল লেক, তুর্গা ড্যাম, তুর্গা ফলস, ওই সাইডটাতে। এই যে আমাদের কটেজের সামনেটা। সবাই আস্তে আস্তে রেডি হচ্ছি, আমরা একটু বাদে বেরোবো। খুব সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। কালকে যেমন মেঘলা ছিল সকালটা, সেরকম আজকে নয়। আকাশ পরিষ্কার, সুন্দর লাগছে। খুব উঠে পড়েছে। গুড মর্নিং গো। চলুন একটু এদিকটা দেখাই। কালকে সকালটা দেখাতে পারবো না, কালকে 5টার সময় ভোরবেলা বেরোনো। কাল সারাদিনের ব্যাপার রয়েছে। আমরা ওই গড়পঞ্চকোট, বরন্তি হয়ে একবারে পুরুলিয়া যাব। একটা জিনিস এখানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আশেপাশে চারিদিকে কোথাও কোনো আরও অন্যান্য হোটেল, রেস্টুরেন্ট বলুন বা অন্যান্য রিসর্ট বলুন, সেরকম কাছে পিঠে নেই। আর একটু অনেকটা দূরে যেতে হবে। মানে জায়গাটা একদম অফবিট, অনেকটা রাস্তা। আমরা বড়াভূম থেকে এসছি, বড়াভূম থেকে প্রায় 50 কিলোমিটার মতো, পুরুলিয়া থেকেও তাই 50 কিলোমিটার। বড়াভূম থেকে একটু বেশি হবে, 50-60 মতো হবে। মানে একদম ভেতর দিকে। আপনি পুরুলিয়ার কাছাকাছি থাকতে পারেন, কিন্তু সেখানে সেখানে মানে কোলাহলপূর্ণ জায়গা, খুব শান্তি পাবেন না। কিন্তু এখানে এলে এটা হচ্ছে একদম অফবিট পুরুলিয়া। এটার জন্যই আমি রেকমেন্ড করলাম জায়গাটা। আসুন, ভালো লাগবে আশা করছি। তবে হ্যাঁ, যারা অফবিট পছন্দ করেন না, অ্যাডভেঞ্চার পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই জায়গাটা নয়। এই জায়গাটা রাস্তাও মানে প্রচুর, মানে হাই অল্টিটিউড গেইন করবে দুমদাম করে, প্রচুর টার্ন। যারা সেই জিনিসগুলো পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করবেন। একদম প্লেন জায়গা কিন্তু নয়। কালকে রাস্তা দেখিয়েছি, আজকে আরও দেখাবো, দেখতে পাবেন। তবে আমার সত্যি ভালো লেগেছে। চলুন আর দেরি করব না, এবার রেডি হয়ে নিই। ব্রেকফাস্ট টেবিলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল আপনাদের রুমটা দেখানো হয়নি, তাই চলুন আজকে চটপট রুমটা দেখিয়ে দিই একবার। পাশাপাশি দুটি কটেজে মোট 4টি রুম, 4 বেড করে। সবকটি রুমই এসি। এখানে 4 থেকে 5 জন করে আপনারা থাকতে পারবেন। খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, তার সাথে সুন্দর করে ভেতরে ডিজাইন করা। বাইরে দেখতেই পেলেন সুন্দর ছবি আঁকা। এগুলো ছাড়াও ট্রিপল বেডরুমও রয়েছে বেশ কয়েকটি। প্রত্যেকটি রুমে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। আর এই হচ্ছে ঘর অলরেডি অগোছালো হয়ে গেছে। এদিকে 3 জনের শোয়ার জায়গা, এদিকে 1 জনের শোয়ার জায়গা। এখানে একটা ড্রেসিং টেবিল। হাই, দিস ইজ মি। অনেক চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা চার্জিং পয়েন্ট। এদিকে বাথরুমটা আমি পরে দেখাচ্ছি। এসি রয়েছে। সুন্দর সাজানো গোছানো ঘর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিছু প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ।
ওয়ার্ড্রবে অলরেডি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম। ঘরে এসির সাথে সাথে একটি ফ্যানও রয়েছে। রুমের ওয়েলকাম কিটের সাথে দিয়েছিল মাজন, ব্রাশ, তেল, সাবান ও শ্যাম্পু। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, এখানে একটা বেসিন, আয়না, কোমোড রয়েছে। গিজার কাজ করে, একটু দেরি হচ্ছে জল গরম হতে, কিন্তু ঠিক আছে, ওকে। এখানে শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জল বালতি দেওয়া রয়েছে। এখানে হ্যাঙ্গার রয়েছে, বেশ ভালো। একটা এক্সজস্টও দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আচ্ছা, এখন আমি পেয়ে গেছি আমাদের এই হিল কুইন রিসর্টের ম্যানেজারকে, তো ওর থেকে সবটা জেনে নেবো। বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বুকিং হয়, আগে থেকে বুকিং করতে হয়, প্রায় 1 মাস আগে থেকে, তাছাড়া রুম পাওয়া যায় না। আগে থেকে আপনার এই যে পলাশের সিজন, এখন পুরো দোল তক আমাদের পুরো বুকিং আছে এখন। দোল পুরো ফিল আপ? হ্যাঁ, দোল পুরো ফিল আপ। তাও 2-1টা ডেট যদি ফাঁকা আছে বলতে পারছি না, দেখতে হবে। এখানে আপনার আমাদের এসি রুম আছে সব, 4টা আছে 4 বেড, আর 3 বেড আছে 3টা, সব এসির ব্যবস্থা আছে। আপনার গাড়ির ব্যবস্থা আছে, সাইট সিইং গাড়ির জন্য। দেখুন, এখানে মুরগুমা ড্যাম থেকে আছে, মুরগুমা ড্যাম আছে, আপনার মাছকান্দা ফল, পিতিদিরি ফলস, তারপর চ্যামটাবুরু আছে, গজাবুরু আছে, তারপরে আপনার এদিকে চলে গেলেন বাবনি ফলস, পিতিদিরি ফলস, তারপরে ময়ূর পাহাড়, তারপরে মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মাঠা ফরেস্ট, টুরগা ফরেস্ট, লোরিয়া ড্যাম, অনেক সাইট সিইং আছে। আপনার 2-3 দিন থাকলে মোটামুটি ঠিক পুরোটা কভার করা যায়। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আসতে গেলে আপনি পুরুলিয়াতে নামতে পারেন বা মুড়িতে নামতে পারেন। মুড়িটাই সামনে হয়, বা ঝালদাতে সব ট্রেন দাঁড়ায় না, আপনার মুড়িতে নামবেন, না তো পুরুলিয়া। গাড়ি ব্যবস্থা, সাইড সিইং সব রকম আছে। যেমন আগস্ট থেকে একদম মোটামুটি মাস তক, মার্চ মাস তক। পলাশের জন্য, মানে বেশিরভাগ পলাশটা দেখার জন্য অনেকে আসে। বর্ষাকালেও দেখতে পাই চারিদিকে সবুজ গাছপালা, ঝর্ণা। আর পলাশ দেখতে হলে ঠিক কোন সময়টা আসতে হবে? এরপরেই, হ্যাঁ, মার্চের। না, একটু দূর একটা গাছে হয়েছে, এরপর মোটামুটি 6-7 দিন পর হলে পুরো মানে গাছের পাতা ঝরে যায়। আর চারিদিকে আমার সাবস্ক্রাইবাররা যারা আসবে তাদের বুকিংটা সব করে দিও ঠিকঠাক করে। ওকে, থ্যাংক ইউ। এরা পার হেড, পার ডে, পার পার্সন করে প্যাকেজ করে দেয়, থাকা খাওয়া। এছাড়াও আপনার প্যাকেজ ছাড়াও এমনিও নিতে পারেন, মিল হিসেবে আলাদা, থাকার হিসেবে আলাদা। কথা বলে নেবেন এখানে বুকিং করার সময়। এই জায়গাটা দেখুন, এখানে এদের নিজস্ব সব সবজি চাষ করে সেখানে খাওয়া দাওয়াতে দেয় আর কি। দেখুন জায়গাটা কত সবজি চাষ হয়েছে, এইখানে সব চাষবাস করে, সমস্ত নিজস্ব সবজি। প্রচুর লোক কাজ করে ভেতরে, ফুল থেকে সবজি সব কিছু পরিচর্যা হয়। ভালো লাগলো জায়গাটা, মাস্ট রিকমেন্ডেড। আসুন, বেশ ভালো লাগবে। চারিদিকে কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই, রাত্রিরে খুব সুন্দর ঘুম হবে। এটা রিফ্রেশমেন্ট বলতে গেলে ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা। আপনারা যদি মানে চান এখানে এসে 2 দিন এমনি থাকতে পারেন, এমনি থাকতে পারবেন। এসে ছুটি কাটানো, সাইট সিন না করলেও চলবে। সাইট সিন তো করতে হবে যদি আপনাদের করা থাকে। ধরুন সেকেন্ড টাইম অযোধ্যা আসছেন, তাহলে এখানে এসে এমনি ছুটি কাটানোর জন্য থাকতে পারেন, কারণ সত্যি খুব সুন্দর জায়গা। একটা দারুণ রিফ্রেশমেন্ট লাগবে উইকেন্ডে এলে 2 দিন। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। আজকে আবার লুচি, আলু মটর, রসগোল্লা, ডিম সেদ্ধ আর আপেল। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট।
চলে এসেছি মার্বেল লেক। মোটামুটি 10:30 নাগাদ বেরোলাম রিসর্ট থেকে। একটু দেরি হয়ে গেছে, সবাই মিলে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে ব্রেকফাস্ট করে তো মার্বেল লেকে চলে এসেছি। মোটামুটি আমাদের রিসর্ট থেকে ডিস্টেন্স 25 কিলোমিটার মতো। তো চলুন এবার এখানে ভিউটা দেখাই। এইটা হচ্ছে পুরো পার্কিং লট আমার পেছন দিকে, এই যে পুরো পার্কিং লট। এটা প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে। কালকে অফবিট দেখিয়েছি, এইবার দেখুন মেন জায়গাগুলো। অফবিট জায়গাতে বেশি লোক নেই, কিন্তু এখানে প্রচুর লোক। 17 ফেব্রুয়ারি শনিবার আজকে। এখানে প্রচুর দোকান রয়েছে, পাতা দিয়ে ছাউনি করা। মাথায় কি সুন্দর ছাউনি করা রয়েছে যাতে রোদটা ডিরেক্ট না পড়ে। পুরো মেলা বসে গেছে চারিদিকে, খাবার দোকান, টুকটাক জিনিস কেনাকাটার দোকান। ছাউনিটা ভালো কনসেপ্ট বেশ। এইখানে আগে স্নান টান করতো, সেই জন্য এখানে দিয়ে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে স্নান করা নিষেধ। আর এখানে পুরো ব্যারিকেড করা। আপনাকে সামনে যেতে গেলে এইখান দিয়ে, এই কোণ দিয়ে এইখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জায়গাটা দিয়ে একটু ডিফিকাল্ট এখানটা দিয়ে যাওয়া, কিন্তু আর অপশন নেই। সুন্দর মার্বেল লেক। আমি নিচেটা চলে এসেছি। একটু আসার জায়গাটা একটু প্রবলেমেটিক রয়েছে। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলসের দিকে গেলে ডান দিকে এক মনোরম জলাশয়ের দেখা মিলবে। পৃথিবীর 4র্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে তৈরি হয় এটি। অচিরেই ভ্রমণার্থীদের মন জয় করে নেয়। লোকে সাধারণত মার্বেল লেক বলে ডাকলেও এটির অনেক নাম রয়েছে। কেউ বলেন পাতাল ড্যাম, ঘন নীল জল থাকার কারণে নীল ড্যাম নামেও পরিচিত। পার্কিং চার্জ নিচ্ছে পার্কিংয়ে, ওখানে পার্কিং চার্জ দিয়ে গাড়ি রাখতে হবে। আসতে পারেন, খুব সুন্দর জায়গা এটা মার্বেল লেক। দারুণ ফটোগ্রাফি হচ্ছে, সবাই ছবি তুলছে, খুব সুন্দর জায়গা। ওই দেখুন ওখানে কিছু লোকজন। ওয়েলকাম টু বামনি ফলস। বামনি ফলসে চলে এসেছি। এই হচ্ছে বামনি ফলসের, এই হচ্ছে পার্কিং। সব গাড়ি এখানে পার্ক করে, এখানে ছোটোখাটো কিছু দোকান রয়েছে, খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই হচ্ছে এখানে বামনি ফলসের মেন গেট। এখানে গেট খোলার একটা টাইমিং রয়েছে, 8:30 থেকে 4টে পর্যন্ত বামনি ফলস খোলা থাকে, তারপরে এটা বন্ধ করে দেওয়া হয়। আর এখান দিয়ে এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে চলে যেতে হবে। প্রায় 4 থেকে 500 সিঁড়ি রয়েছে, বয়স্করা অ্যাভয়েড করাই ভালো। 400-500 সিঁড়ি নেমে আবার সেটা কিন্তু উঠতে হবে। নামাটা কষ্টকর নয়, ওঠাটা কষ্টকর একটু। এই যে যাওয়ার পথে এখানে একটা ছোট নালা মতো রয়েছে, জলের স্রোত আছে, ভালো আওয়াজ হচ্ছে বেশ। সুন্দর বাঁশের সাঁকো করা রয়েছে। এটা একটা ছোট নালা মতো, সুন্দর বাঁশের সাঁকো করা রয়েছে। লুক এট দ্য ভিউ। সিঁড়ি স্টেপ কিন্তু খুব উঁচু নিচু, একটু সাবধানে যেতে হবে। বয়স্কদের একদম অ্যাভয়েড করাই বেটার হবে। কিছু দূর গিয়ে হাফ জায়গা থেকে ছবি তুললে চলে আসতে পারবেন, যারা পুরোটা যেতে পারবে না। এই যে এখান থেকে লেকটা দেখা যাচ্ছে, এইখান দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে একদম নিচের দিকে। আপনারা এদিকে শর্টকাট দিয়ে কিছুটা গিয়ে এখান থেকে হাফ জায়গা থেকে ফলসের ছবিগুলো তুলে নিতে পারবেন। এখানটা সিঁড়ি নেই, একটু সাবধানে যেতে হবে।
এই হচ্ছে বামনি ফলসের একদম মাঝখানটা। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি জানি না আওয়াজ কতটা আসছে, প্রচণ্ড জলের আওয়াজ, খালি আওয়াজটা ফিল করুন। বিশাল স্রোত জলের, বিশাল। প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন নিচে যেতে গিয়ে, অনেকটা রাস্তা। ভয় পেলে চেষ্টা করবেন না। এই যে এখানে ফটো সেশন চলছে এখনো। অসাধারণ জায়গা বামনি ফলস, এখানকার সবথেকে বড় ওয়াটারফলের মধ্যে একটি। এখানটা আর একটা ফেজ, উপর থেকে দেখালাম, এখানটা আবার একটা ফেজ। আমি আস্তে আস্তে নিচে নামছি। এটা মিডল ফেজ, এরপরে আস্তে আস্তে আমরা লাস্ট ফেজের দিকে যাচ্ছি। চলুন। প্রচুর ভিড়, প্রচুর মারাত্মক ভিড়, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। চলে এসেছি বামনি ফলসের একদম নিচের দিকে। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। আমরা সবাই চলে এসেছি। সুদীপ্ত, মিশন অ্যাকমপ্লিশড। হুররে, ইয়ে, খুশি? সুন্দর জায়গা, কিন্তু প্রচুর টুরিস্ট এখানে, প্রচণ্ড ভিড়, সবাই। খুব বিপজ্জনক জায়গাটা, কিন্তু সবাই নামছে। খুব সাবধানে আসবেন, এখানে যাওয়াটা একটু বিপজ্জনক, আমি যাচ্ছি না ওখানে। কেমন লাগছে বলুন? পুরোটা হেঁটে নেমেছি, প্রায় 400 মতো সিঁড়ি। জানি না, এটা কাউন্ট তো আমি করিনি কতটা কি সিঁড়ি আছে, তবে কিছু দূর ওই ঢালাই সিঁড়ির পর থেকে তারপর ওই পাথরের সিঁড়ি রয়েছে, এবড়ো খেবড়ো, একটু দেখে বুঝে আসতে হবে। উঠতে কষ্টটা হবে জানি, নামাটা ইজি, বয়স্করা অ্যাভয়েড করুন, বারবার বলছি। কিন্তু ভিউটা নিচে থেকে জাস্ট অসাম। যদি ভালো লেগে থাকে, আপনাদের জন্য এতটা কষ্ট করলাম, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। দয়া করে বলছি, সাবধানতা অবলম্বন করবেন। এখানে যা দৃশ্য দেখছি, কেউ কিছু মানছে না। বাই চান্স একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু খুব খারাপ ব্যাপার হবে, তাই অবভিয়াসলি সাবধানতা অবলম্বন করবেন। দেখুন, এবার আস্তে আস্তে ওপর দিকে উঠবো। অনেক ফটো সেশন হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার আস্তে আস্তে ওপর দিকে ওঠা যাক। এবার ওঠার জায়গাটা দেখাচ্ছি কিভাবে ওঠা যায়। উঠতে খুব কষ্ট হবে, অলরেডি হাঁপিয়ে গেছি, অবস্থা টাইট। আমরা সব বসে পড়েছি, এই যে সবাই বসে পড়েছি। এখনো বেশ কিছুটা রাস্তা বাকি আছে, আস্তে আস্তে উঠছি। পুরো ঘেমে নেই একাকার। বামনি ফলস কমপ্লিট। এবার আমরা পরের ডেস্টিনেশনে যাব। কষ্ট হয়েছে উঠতে ভালো রকম। এই যে সুন্দর একটা যে সাঁকোটা দেখালাম, ওই সাঁকোটার উপর দিয়ে যাচ্ছি, বাঁশের সাঁকো। খুব টাফ নয়, আসা যায়। উঠতে একটুখানি কষ্ট হয়েছে, তো হাঁপিয়ে গেছি, ঠিক আছে, বাট ইটস ওকে। যা নিচে গিয়ে যা দৃশ্য দেখেছি তার জন্য একদম পারফেক্ট, এটুকু কষ্ট করাই যায়। দুর্গা ওয়াটারফলসে নামছি না, অনেকটা দেরি হয়ে গেছে। এখান থেকে ভিউটা দেখে নিই। এই যে এখান থেকে হচ্ছে রাস্তা, এইভাবে নামতে হবে। বামনি ওয়াটারফলসের থেকে একটু স্টিপ রাস্তাটা, একটু স্টিপ রাস্তাটা সামনেই আছে। রাস্তাটা বড্ড স্টিপ, যদি অসুবিধে হয় নামার মনে হয় দরকার পড়বে না সবার। এই যে এখান থেকে দেখা যাচ্ছে বামনি ওয়াটারফলস। দেখার পর এইটা আর না নামলেও চলে। চলুন আবার এরপর তুরগার ড্যাম। তুরগা ড্যাম।
তুর্গা ফলস থেকে একটুখানি কিলোমিটার 2 মতো তুর্গা ড্যাম। চলুন এবার এখানে ভিউটা দেখি। এসো এসো এসো। এই হচ্ছে তুর্গা ড্যামের ভিউ। এটা একটা ছোট ব্রিজ রয়েছে, ব্রিজ বলবো না, এখান থেকে জল তোলা হয় ওই মাঝখান থেকে একদম জল তুলে এটা ওই জলবিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগানো হয়। আর ওই ওপর দিয়ে একটা সিঁড়ি রয়েছে, ওইখানে একটা ছোট মন্দির রয়েছে, ওখানেও আপনারা যেতে পারেন। এই পার্কিং, এখানে রিসর্ট রয়েছে, আর এই সুন্দর দৃশ্য তুর্গা ড্যামের। এক কথায় অসাধারণ। তুর্গা ড্যাম হয়ে গেল, এবার আমরা নেক্সট যাব চড়িদা, তারপরে আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো সব আছে। আমরা এসে গেছি সেই বিখ্যাত গ্রাম চড়িদাতে, যেটা মুখোশ গ্রাম নামে খ্যাত। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, আর পুরো একটা গ্রাম হচ্ছে এই ছৌ নাচের মুখোশ তৈরি করে। ছৌ নাচের মুখোশ ছাড়াও নানান রকম সাঁওতাল মুখোশ, অনেক রকম মুখোশ এখানে তৈরি হয়, ছোট বড় বিভিন্ন মাপের সব কিছু রয়েছে। আপনারা এসে দেখতে পারেন, কিনতে পারেন, বেশ ভালো লাগবে। দেখুন একবার এখানে দোকানগুলো আমি দেখাচ্ছি। চড়িদা গ্রাম পুরুলিয়ার এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আপনারা নিশ্চয়ই পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশের নাম শুনেছেন। এই মুখোশগুলি সাধারণত ছৌ নৃত্যশিল্পীরা ব্যবহার করেন। মুখোশগুলি এতই সুন্দর যে লোকেরা প্রায় তাদের বাড়িতে একটি নিদর্শন হিসেবে কিনে নিয়ে যায়। এই মুখগুলি আসলে একটি শিল্পকর্ম। প্রায় 250 জন কারিগর এই শিল্পের সাথে জড়িত এবং এটি তাদের জীবিকা। মুখোশ তৈরির ঐতিহ্য প্রায় 150 বছর আগে বাঘমুন্ডি রাজা মানসিংহের আমল থেকে শুরু হয়েছিল। এই মুখোশগুলো মহাকাব্যগুলি থেকে প্রাণী এবং চরিত্রগুলিকে চিত্রিত করা। পুরুলিয়া সাংস্কৃতিকভাবে পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী জেলা বলা যেতে পারে। এখানে অনুষ্ঠিত চৈত্র পরব নামে পরিচিত বসন্ত উৎসবটির মূল আকর্ষণ এখনও ছৌ নাচ। মুখোশ গ্রাম চড়িদা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি আপার ড্যাম লোয়ার ড্যাম। ঘড়িতে 3টে বাজে, এরপর লাঞ্চও করতে হবে, তারপর লাঞ্চের পরে গোজাবুরু আর চেমটাবুরু যাব। লোয়ার ড্যামের ভিউ, এরপর আমরা আপার ড্যামে যাব। নিচে এই যে লহরিয়া ড্যাম, ওখানে লহরিয়া শিব মন্দিরও রয়েছে। চলে এসেছি আপার ড্যামে। ড্রাইভারের কাছ থেকে শুনলাম লোয়ার ড্যামের তুলনায় এখন আপার ড্যামে জল অনেক বেশি, কারণ সেখান থেকে জল তুলে নেওয়া হয়েছে। এরপর আপার ড্যাম থেকে বিদ্যুৎ তৈরি হয়ে জল আবার চলে যাবে লোয়ার ড্যামে। এইভাবেই চক্রাকারে জলটা আবর্তিত হতে থাকে। আপার ড্যামের অসাধারণ একটি দৃশ্য দেখে আমরা এবার রিসর্টের দিকে চললাম। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আপার ড্যাম যেখানে শেষ হচ্ছে সেখানে এই হচ্ছে গাড়ির পার্কিং, আর তার সাথে কিছু দোকানপাট রয়েছে। We wanna chase the night. From the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. আজকের লাঞ্চের থালাটা দেখুন কি সুন্দর করে শাল পাতায় সাজিয়ে দিয়েছে। ভাতের সাথে কিছু ভাজা আর সবজি, আর মৌরলা মাছ ভাজাটা কিন্তু এদের লাঞ্চের দিনে রেগুলার থাকে। তার সাথে আর একটা কাতলা মাছের ঝাল, আর স্যালাড, চাটনি, পাঁপড় সব রকম রয়েছে। এই গোর্গাবুরুকে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হতো আগে। এর উচ্চতা 677 মিটার। এটি দক্ষিণবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
এটি ছোটনাগপুর মালভূমির অংশ। এখন চেমটাবুরুকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয়, যার উচ্চতা 712 মিটার। এই হচ্ছে গোজাবুরু পিক। ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা সব থেকে উঁচু পিকটা, এটাই গোজাবুরু পিক। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, বেশ ঠান্ডা পড়ে গেছে। 4:30 5টার পর থেকে পুরো ওয়েদার চেঞ্জ। সকালবেলা এত গরম ছিল, প্রচুর হাওয়া। আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি, 5টার সময় লাঞ্চ করেছি আজকে। এই হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু, যার উচ্চতা 712 মিটার। অন্ধকারের জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না ঠিকই, চেষ্টা করব এর পরের বারে এসে এই জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করার। শুভ সন্ধ্যা সবাইকে। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30। আমি মোটামুটি বাড়ি ফিরেছি আজকে ওই 6টা 6:30 নাগাদ। তার আগেরটা আপনাদের সব কিছুই দেখিয়েছি। গজাবুরু, চেমটাবুরু পাইনি ভালো করে, আমিও আপনাদের দেখাতে পারিনি। অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে আজকে সকালবেলা, একটু দেরি হয়েছে। আসলে গ্রুপে থাকলে এগুলো একটু হয়, তো সেই জন্য গজাবুরু চেমটাবুরুটা একটু সন্ধেবেলা দেখাতে পেরেছি। ইচ্ছা রইল আবার এখানে এসে এগুলোকে আবার নতুনভাবে এক্সপ্লোর করার, তখন হয়তো আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারবো। তার জন্য এক্সট্রিমলি সরি। আমরা কালকে একদম ভোরবেলা বেরিয়ে যাব, 5টার সময় গাড়ি বলা হয়েছে। 5টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা চলে যাব সোজা গড়পঞ্চকোট বরন্তি হয়ে পুরুলিয়া। পুরুলিয়া থেকে আমাদের রূপসী বাংলায় ট্রেন রয়েছে 3:30টার সময়। সেখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়ায় পৌঁছে যাব আমরা কালকে রাত্রির মধ্যে। কালকে আমাদের ডিনারে ছিল রুটি, চিকেন, তার সাথে একটু আলু ভাজা আর তরকা। ভালোই, মোটামুটি খাবার দাবার ঠিকঠাক, একটু ঘরোয়া খাবারই, খাবারের কোয়ান্টিটিও ভালো। সকালবেলা আপনাদের পুরো ডিটেলসটা এখানকার ম্যানেজার সন্টু দিয়েছে। সন্ধেবেলা কালকে দিয়েছিল আলু পেঁয়াজের পকোড়া, তার সাথে চা আর মুড়ি চানাচুর, এগুলো তো ছিল, আজকেও থাকবে বলেছে। তো 4 বেলা খাওয়া দাওয়া দিচ্ছে ওরা ঠিকঠাকভাবেই। কালকে সকালে ব্রেকফাস্টটা আমরা প্যাক করিয়ে নিচ্ছি, যেহেতু ভোরবেলা বেরোচ্ছি তাই একদম ড্রাই খাবার নিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে একটু তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়বো, কারণ প্রায় 3টে নাগাদ উঠতে হবে, উঠে রেডি হয়ে 5টায় বেরোনো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, বাকিটা আবার কালকের ব্লগেতে আবার আসছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন, ভালো লাগছে হয়তো আমার এই পুরুলিয়া সিরিজটা। ডিনার করতে বসে পড়লাম, আজকে রুটির সাথে সবজি, বেগুন ভাজা আর চিকেন। আপনারা এইভাবেই পাশে থাকবেন, আমার ভিডিওগুলো যেমন দেখছেন দেখবেন। তবে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু মোটিভেট করুন, তাহলে আরেকটু ভিডিও বানাতে আমার ভালো লাগবে। আপনারা চ্যানেল দেখছেন, আমি জানি ভিডিও দেখছেন, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো একটু করুন। আর একটা কথা কালকে আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কাল আমি এখানকার লোকাল, এখানে যে মহুয়া গাছ আছে, ওই মহুয়া গাছ থেকে এরা একটা নির্যাস বার করে একটা অ্যালকোহল টাইপের জিনিস তৈরি করে। তো কালকে আমরা সেই মহুয়াটা টেস্ট করেছি, বেশ ভালোই, সবাই মিলেই একটু করে খাওয়া হয়েছে, ভালোই লাগলো। তো আপনারাও চেষ্টা করবেন এখানে এলে ওটা টেস্ট করার, যদি সম্ভব হয়। পরের পর্বে থাকছে বরন্তি লেক ও গড়পঞ্চকোট ঘুরে আমাদের পুরুলিয়া যাওয়ার সমস্ত ভিডিও ও তার ইনফরমেশন। দেখতে অবশ্যই ভুলবেন না।